আপনারা সকলে এদের জন্য দোয়া করবেন। এরা যেন হক্কানি হাফেজ এবং আলেম হয়ে সমাজের খেদমত করতে পারে, দ্বীন ইসলামের খেদমত করতে পারে। আপনারা সকলে দোয়া এবং সহযোগিতা করবেন, আরো সহযোগিতা করবেন এই প্রতিষ্ঠানটি যাতে সুষ্ঠু সুন্দরভাবে চলতে পারে। এখন পাগড়ি প্রদান করা হবে হাফেজ মোহাম্মদ ওবায়দুল্লাহ। হাফেজ মোহাম্মদ ওবায়দুল্লাহ। হাফেজ শওকত হোসেনের বাড়ি হয়েছে ঢাকা নারায়ণগঞ্জ এবং এই হাফেজ ওবায়দুল্লাহ এর বাড়ি হয়েছে প্রকটিয়া ফেরিঘাট। আপনারা এই যে ছাত্রদেরকে দেখতে পাচ্ছেন এরা কিন্তু প্রত্যেকেই আলিয়া লাইনে শিক্ষিত এবং পাশাপাশি হেফজ করছে। এরা প্রত্যেকে আগামীতে একটি পরীক্ষা দেবে এবং এই ছেলেটি 5-এ বৃত্তি পেয়েছে, আরো একটি ছেলে আছে 5-এ বৃত্তি পেয়েছে। এখন পাগড়ি প্রদান করা হবে হাফেজ মোহাম্মদ মারুফুল্লাহ। হাফেজ মোহাম্মদ মারুফুল্লাহ পিরিজপুর টোনা গ্রাম, পিরিজপুর টোনা এলাকায় তার বাড়ি। এই ছেলেটি এতিম, এর বাবা নাই, তো খুবই অসুস্থ হয়েছিল এই হেফজখানায় পড়া অবস্থায়। তো আপনাদের এলাকাবাসীর সহযোগিতায় ডাক্তার দেখানো হয়েছিল। ওই সোহেল ভাই 5,000 টাকা দিয়েছিল ওই সময়। তো এরপরে ছেলেটি সুস্থ হয়েছে। আমি 3 বছরে একে হাফেজ হিসেবে কমপ্লিট করেছি আপনাদের দোয়ায় এবং সহযোগিতা, আল্লাহর মেহেরবানিতে এই ছেলেটি হাফেজ কমপ্লিট হয়ে গেছে। আর আগামীতে আমাদের 3 জন ছাত্র হেফজ কমপ্লিট হবে। সেই 3 জন কই? এই যে মোহাম্মদ জাহিদুল ইসলাম, তারপরে বনিয়ামিন, এই জাহিদুল ইসলাম এই যে পরীক্ষা দেবে এবছর, ও বৃত্তি পেয়েছে, 5-এ চ্যানেল ফুল বৃত্তি পেয়েছে। এবং বনিয়ামিন এবছর ফাজেল ফার্স্ট ইয়ারে পড়ে।